নমস্কার, বাংলা সিটি নিউজে আজ এক বিশেষ নিবেদন। স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান জীবনদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান, এই ব্রতকে সামনে রেখে হাওড়া কোনা অগ্রদূত সংঘের এই আয়োজন। ক্লাব সম্পাদক শম্ভু চৌধুরী সহ গোটা ক্লাব সংগঠনের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটি আরও সুন্দর হয়ে উঠেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ভাস্কর ভট্টাচার্য মহাশয়, বিশিষ্ট আইনজীবী সুবীর রঞ্জন দাস মহাশয়, উপস্থিত হয়েছিলেন মোহনবাগান ক্লাবের সহসভাপতি অসিত চ্যাটার্জি মহাশয় এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটাকে আরও রঙিন করে তুলেছেন। উপস্থিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী সুবীর রঞ্জন দাস মহোদয়। আমরা তাকেও মঞ্চে আসার জন্য উত্তরীয় ব্যাচ এবং কুসুমিত শুভেচ্ছার মাধ্যমে আমরা এক এক করে বরণ করে নিচ্ছি মঞ্চ উপস্থিত অতিথিবৃন্দদের। ভালো লাগা ভালোবাসার শুভেচ্ছা আমরা এইভাবেই মঞ্চে নিচ্ছি শ্রদ্ধার মাধ্যমে। আর এই বসন্তের রঙিন শুভেচ্ছা এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং লক্ষ লক্ষ মানুষের মধ্যে দিয়ে মাধ্যমে তারা ছড়িয়ে দেবে আজকের অনুষ্ঠানের এমন প্রয়াস, তাদেরকেও কোনা অগ্রদূত সঙ্গের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। রয়েছেন নিচে অমিত চক্রবর্তী মহোদয়, বিশিষ্ট সমাজসেবী শ্রী অমিত চক্রবর্তী মহোদয়। অমিত চক্রবর্তী মহোদয়কে এই মুহূর্তে আমরা উত্তরীয় ব্যাচ এবং কুসুমিত শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নিচ্ছি। কুসুমিত শুভেচ্ছা আমরা অর্পণ করছি। অনুষ্ঠানও রয়েছে, আমরা সেগুলো এগোতে থাকবো এই সামাজিক কর্মসূচিতে। উপস্থিত রয়েছেন শ্রী প্রদীপ মাঝি মহোদয়, আমরা তাকে বরণ করে নেব। বিশিষ্ট সমাজসেবী শ্রী প্রদীপ মাঝি মহোদয়কে আমরা বরণ করে নেব। শ্রী প্রদীপ মাঝি মহোদয়কে ব্যাচ করিয়ে আমরা সম্মাননা জানাচ্ছি। এরপর আমরা কুসুমিত শুভেচ্ছার মাধ্যমে তার সুস্থ দীর্ঘ নিরোগ দেহ প্রার্থনা করি। রয়েছেন মঞ্চে উপস্থিত আদালত মহোদয়কে এই মুহূর্তে উত্তরীয় ব্যাচ এবং কুসুমিত শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নিচ্ছি। মঞ্চে উপস্থিত রয়েছেন এই সংঘের ধরিকে আমরা পালন করে নিচ্ছি সংঘের সম্পাদক এবং আজকের এই রক্তদান শিবিরে এখানে যে আমি উপস্থিত হয়েছি তার আমন্ত্রণে এখানে উপস্থিত হওয়া। এই মুহূর্তে তাকে আমরা ব্যাচ এবং উত্তরের মাধ্যমে বরণ করে নিচ্ছি। কুসুমিত শুভেচ্ছা করছি। একটু ঘুরে 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 বলুন। আমরা এই মুহূর্তে পঠন পাঠন সামগ্রী কয়েকজনকে প্রদান করব। আমাদের ছোট আইনজীবী রয়েছেন সুবীর রঞ্জন দাস, রয়েছেন শ্রমিক বসু রায়চৌধুরী, অনেক বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন তিনি শ্রদ্ধেয় অসিত কুমার চট্টোপাধ্যায় মহোদয়। এই মুহূর্তে আমরা তাকে উত্তরীয়ের মাধ্যমে শ্রদ্ধা জানালাম। ব্যাচ করিয়ে বরং আমরা এই মুহূর্তে তাকে কুসুমিত শুভেচ্ছা বরণ করছি। আমরা রাজীব তাকে ডেকে নিচ্ছি। রাজীব পাজা মঞ্চে জাতীয় পতাকা আমাদের গৌরব, সেই গৌরবময় পতাকা উত্তোলন করছেন ভাস্কর ভট্টাচার্য মহোদয়। আমরা একযোগে সবাই মিলে বলতে থাকবো বন্দে মাতরম। বাবু কোথায় গেলি? সুমন্ত তুই দেখ না, আস্তে 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 কথা বলবেন না, কথা বলবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা
জাতীয় পতাকা এই মুহূর্তে উত্তোলিত হলো। আজকের অনুষ্ঠানের শুভ সূচনায় উত্তোলন করলেন আমাদের প্রিয় মানুষ প্রাক্তন এমএনসি বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধ ভাস্কর ভট্টাচার্য মহোদয়। আমরা সেই আবেগঘন মুহূর্ত সবাই মিলে ভাগ করে নিলাম। আমাদের সঙ্গে যে সমস্ত রিপোর্টার বন্ধুরা রয়েছেন, আজকের এই অনুষ্ঠান লক্ষ লক্ষ মানুষকে ঘরে পৌঁছে দেবেন। স্বাগত। জবাকুসুম রক্ত রাগ রঞ্জিত, হে প্রভাত অরুণ তোমায় প্রণতি করি। সর্বতাপ পাপ হর সর্বদূতির মহাদূতিন, হে দিবাকর তোমায় প্রণতি করি। সর্বতম নাশ সংশয় নাশকারী, হে বিভা, হে সবিতা, হে দিনমণি সূর্য, তোমায় শত কোটি প্রণাম। সেই সূর্যের উজ্জ্বল আভা সুন্দর হোক, বর্ণময় হোক, আমরা সেই আদিবালাকে সামনে আসতে অনুরোধ করছি। ঘুমড়ু অধিকারী পঠন পাঠন সামগ্রী উপহার আমরা করব। এই মধ্যে কুসুম সরকার তাদের হাতে গ্রহণ করছেন এবং এই গোলাপের শুভ্রতায় তারা স্বচ্ছ এবং সুন্দর এবং সুস্থ থাকুন, এই প্রার্থনা আমরা করব। সবাই তুলছে, ঠিক আছে। আমার নাম বরুণ। আপনি এইখানে কি রক্ত দিচ্ছেন? না, প্রথম দিচ্ছি। আপনি কি এই এলাকারই বাসিন্দা? হ্যাঁ, এইগুলো আপনার কেমন লাগছে? ভালো লাগছে। অশেষ অশেষ ধন্যবাদ। বাঁদিকটা সবুজে ভরিয়ে দিয়েছে, ফলের গাছ আছে, ফুলের গাছ আছে, অর্জুন গাছ আছে, যারা মানুষের হাত বাঁচায়, হাত বাঁচায় মানুষের। ওর ঝাল নিয়ে খাবেন, হাতে ডাক্তার লাগবে না। আমি আপনার নামটা কি? শিবাহেলা। এখানে আপনি কি প্রথম দিতে এসেছেন? না, এর আগে এসেছিলাম। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আগামী দিনে আরো কোথাও হলে দেবেন? কোনো অগ্রদূত সংঘ, দেখুন আমরা একটা কথা বলি, আমরা সবসময় বিশ্বাস করি, আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস রাখি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের শিখিয়েছেন নেতাজি সুভাষ বোসের একটা বিখ্যাত উক্তি। হাওড়াতে যেখানে তারাসুন্দরী স্কুল, সেখানে স্কুল হওয়ার আগে উনি পরাধীন ভারতবর্ষে একটা জনসভায় একটা বক্তব্য রেখেছিলেন। পরবর্তী ক্ষেত্রে ওনার যে তরুণের স্বপ্ন বই, সেখানে ওটা উনি লিপিবদ্ধ করেছিলেন। ব্যক্তির ঊর্ধ্বে পরিবার, পরিবারের ঊর্ধ্বে সংগঠন, সংগঠনের ঊর্ধ্বে রাজনৈতিক দল, রাজনৈতিক দলের ঊর্ধ্বে দেশ। সেটা মাথায় রেখে আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমাদের পরিবারের ঊর্ধ্বে হচ্ছে সামাজিক সংগঠন, তার ঊর্ধ্বে হচ্ছে রাজনৈতিক দল। তাই সামাজিক সংগঠনগুলো যত সুদৃঢ় হবে, যত অ্যাক্টিভ হবে, সক্রিয় হবে, সেই অঞ্চল, সেই এলাকার উন্নতি ততটা নির্ভর করে। যদি লক্ষ্য করেন, ভারতবর্ষের যেদিন সংবিধানকে দেশের মানুষের জন্য ইন্ট্রোডিউস করা হয়, সেখানে যেরকম 3 টায়ার গভর্নমেন্টের ব্যবস্থা রাখা আছে, অ্যাট দ্য সেম টাইম প্যারালালি এনজিও বলে একটা কথা আছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তাই এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো পরাধীন ভারতবর্ষ সময়ের থেকে হাওড়ার ক্লাব কালচারের ইতিহাস অত্যন্ত সুদৃঢ়। হাওড়ায় এমন ক্লাব আছে, যেই ক্লাব অ্যানি বেসান্ত, মহাত্মা গান্ধী থেকে শুরু করে সরোজিনী নাইডু থেকে শুরু করে এমন কোনো স্বাধীনতা সংগ্রামী নেই যাদের পদধূলিতে ধন্য না। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো অগ্রদূত সংঘ আমাদের হাওড়ার একটা প্রাচীনতম সামাজিক সংগঠন, সারা বছরব্যাপী ক্রীড়া ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে এদের অবদান অনবদ্য। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতি বছরের মতো এবারও গ্রীষ্মকালীন যে রক্তের সংকট, আমাদের মমতাময়ী মায়ের যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিয়ে প্রতি বছর গ্রীষ্ম শুরুর প্রাককালে এরা রক্তদান উৎসব করে থাকে। রক্তদান সবসময় পৃথিবীর শ্রেষ্ঠ দান বলে আমরা বিশ্বাস করি। কোনো অগ্রদূত এইভাবে এগিয়ে চলুক, আর রক্তদান উৎসব সোসাইটিকে বহু কিছুর মেসেজ ক্যারি করে। আজকে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য রক্তদানের থেকে বড় ব্যবহারিক প্রয়োগ কিছু হতে পারে না। আজকে যুদ্ধ নয়, শান্তি চাই, সিপিএমের মতো প্রতি বছর 1 সেপ্টেম্বর শুধুমাত্র আমেরিকান হাউসের সামনে মুষ্টিবদ্ধ হাত আকাশে ছুড়ে দিয়ে যুদ্ধ নয়, শান্তি চাই বলে শব্দের বিস্তার ঘটে, কিন্তু কার্যকারিতা করতে গেলে রক্তদান উৎসব করতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং বাংলার সমস্ত সামাজিক সংগঠনগুলো সারা বছর ধরে করে আসছে। তাই রক্তদান উৎসব দীর্ঘজীবী হোক। রক্তদাতা এবং দাত্রীদের অভিনন্দন জানিয়ে ছোট করব না। আমরা বিশ্বাস করি তারা ঈশ্বরের অন্যতম মহান সৃষ্টি। তারা দীর্ঘজীবী হোক, তারা নিরোগ থাকুক, তাদের শরীর স্বাস্থ্য পরিবার নিয়ে তারা সুখে শান্তিতে থাকুক, এই কথা বলে কোনো অগ্রদূত ক্লাবের
শ্রীবৃদ্ধি কামনা করি এবং আগামী দিনে এই ক্লাবের উন্নয়নে যদি একটা কাঠবিড়ালির ভূমিকাও আমি পালন করতে পারি নিজেকে ধন্য মনে করব। এটাই আমার মূল বক্তব্য। ওতপ্রোতভাবে কোনা অবদুল সঙ্গের একজন ঐকান্তিক সদস্য, অনেক বছর ধরে হয়ে গেছি এই ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। কেন, আমার জীবনে যে দর্শন, সেই দর্শনের সঙ্গে এই ক্লাবের দর্শনটাকে অনেকটা ম্যাচ করে। আমি সর্বদা আমার যে স্লোগানটা ছিল আপনারা জানেন, মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের জন্য যে কর্মকাণ্ড, সেটাকে সব সময় আমি সব জানাই। আজকে শুধু আপনারা নিজের চোখে দেখছেন, আপনারা এই হাওড়াতে আপনারা আছেন, আপনারা জানেন এই কোনা অবদুল সংঘ মানুষের জন্য বাঙালিদের 12 মাসের 13 পার্বণ, তেমনি সামাজিক অনুষ্ঠান এখানে লেগেই থাকে। আজকে সেই ব্লাড ডোনেশনকে কেন্দ্র করে দেখছেন শুধু রক্তেরই বিষয়টা আসছে না, সঙ্গে সঙ্গে ছোট ছোট বাচ্চা যারা নিডি বাচ্চা তাদেরকেও পঠন পাঠানোর জন্য যথাসামান্য তাদের উপহার তুলে দেওয়া হচ্ছে। এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা এখানে অনেক বছর ধরে চলছে, প্রায় 14-15 বছর ধরে চলছে। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে, কদিন আগে বসন্ত উৎসব পালন হয়েছে, আপনারা দেখেছেন। তার আগে এরপরেও আমাদের আরও কর্মসূচি আছে, আপনারা জানতে পারবেন। আর এই অবদূত ক্লাবে এই কর্মকাণ্ডকে আমি একজন বিশিষ্ট আইনজীবী হিসেবে সাধু। আমি তো অতিথি হিসেবে আসি নাই, এটা আমার এলাকা, আমার জন্মস্থান বলতে হয়। আমি এই এলাকার একটা সাধারণ মানুষ। আমি এই সমস্যামূলক কাজে যেখানে খবর পাই সেখানেই দৌড়ে যাই। যে কোনো কাজে ভালো কাজ হলে পরে অসিত চাইছি সেখানে পৌঁছে যাই। কোনা অগ্রদূত ক্লাব একটা ঐতিহ্য ক্লাব। এই ক্লাবে দেখুন সারা বছরই কিছু না কিছু সামাজিক কাজ হয়, যার জন্য এলাকার মানুষজন, প্রত্যেকটা মানুষ এখানে আসে। বিশেষ করে যার কথা না বললে না, যে আমাদের শম্ভু ভাই, এ প্রচুর কাজ করে। আর এখানে দেখুন কত সাধারণ মানুষ, ব্যক্তিত্ব মানুষ সবাই এসেছে এই প্রোগ্রামে। আমি চাই এই ক্লাবে আরও বৃদ্ধি হোক, আরও ভালো কাজ করে, যাতে আমরা আবার আসি। আমরা বলছি এবং এই ক্লাবের আমি দীর্ঘদিন ওতপ্রোতভাবে জড়িত। এই ক্লাবকে আমি ভালোবাসি, এই শম্ভুকে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসি। এই ক্লাব যেভাবে উন্নতি করছে এবং তার এই শম্ভুকে সহযোগিতা করছে আমাদের সুবীরবাবু অ্যাডভোকেট, ইনিও যেভাবে এই ক্লাবকে সহযোগিতা করছে, তার জন্য আমি দুজনকেই ধন্যবাদ জানাই। আর সব থেকে শম্ভুকে আমি আর একটা অনুরোধ, যে ক্লাবের উন্নয়নের জন্য যে সাংস্কৃতিক অনুষ্ঠান ধারাবাহিকভাবে হয়ে এসছে, ও সেটা ধরে রেখেছে, তার জন্য ওকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আরও বলছি যে আরও যেন এই সংস্কৃতিটা, এই উন্নতিটা ধারাবাহিকভাবে যেন ও আরও পরপরভাবে এগিয়ে যায় এবং অগ্রদূত আরও ডেভেলপ করুক, এই আমি কামনা করি। সম্পাদক হিসাবে বলবো না, আমি পাড়া প্রতিবেশী মানুষের সেবায় আছি। ক্লাব অগ্রদূত সংঘ আমি সম্পাদক। কিন্তু এই যে রক্তদান করা, মানুষের জন্য জীবনদান, মহৎদান, রক্তদান, কিন্তু এই যে বাচ্চাদের কিছু বইপত্র দেয়া আর এখানে ব্লাড ডোনেশনের ক্যাম্প করা, এটা আমার কাছে বহুত বড় পাওনা। আমরাও সবাইকে যেন দিতে পারি, সবাইকে সহযোগিতা করতে পারি। অগ্রদূত সংঘের তরফ থেকে আমরা যেন অভিনন্দন জানাই। আর কিছু নেই আমার বলার। এই যে ক্লাবের সভাপতি সম্পাদক যারা আছে, আমার বন্ধু বান্ধব আছে, যারা যারা অনুষ্ঠানে এসছে, তাদের জন্য আমরা সকল ধন্যবাদ এই বলে আমার বক্তব্য শেষ করলাম।